হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025-এর কাউন্সেলিং মানে এমসিসি কাউন্সেলিং অল ইন্ডিয়া 15% তোমরা জানো স্টার্ট হয়ে গেছে। এর আগে আমি ভিডিও করে ডিটেল কাউন্সেলিং শিডিউল ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়ার ক্ষেত্রে বলে দিয়েছি। আজকের ভিডিওয়ে আমাদের মেইন যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এই অল ইন্ডিয়ার ক্ষেত্রে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে কাউন্সেলিংয়ে কি কি ডকুমেন্টস লাগবে। এই যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বলবো সবগুলোই যে রেজিস্ট্রেশনের সময় লাগবে তা কিন্তু নয়। কিছু কিছু ডকুমেন্টস আছে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা তোমাদের যখন অ্যাডমিশন হবে তখন লাগবে। যাই হোক, টোটাল যে লিস্ট অফ ডকুমেন্টস আমি বলছি, তোমরা এখন থেকেই ডকুমেন্টসগুলো কালেকশন করতে শুরু করো। নাম্বার 1 ডকুমেন্টস যেটা, সেটা হলো অ্যালটমেন্ট লেটার বাই এমসিসি। এমসিসির তরফ থেকে একটা অ্যালটমেন্ট লেটার দেয়া হবে। সেই অ্যালটমেন্ট লেটারটা তোমাদের ডকুমেন্ট হিসাবে পরবর্তীকালে লাগবে। 2 নম্বর হলো 4th মে তোমরা যে নিট 2025 এক্সাম দিয়েছো তার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু লাগবে। তোমাদের কাছে যদি অ্যাডমিট কার্ডের কপি না থাকে, তোমরা অফিসিয়াল এনটিএর ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ডের যে কপি সেটাকে রেডি করে নাও। ফার্স্ট পেজটা হলেই হবে। 3 নম্বর হলো রেজাল্ট, মানে নিট 2025 সালে যে রেজাল্ট বা স্কোর কার্ড সেটা দরকার। 4 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, তার সার্টিফিকেট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাকে ইউজ করি, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের ডেট অফ বার্থ হিসাবে সাবমিট করতে হবে। 5 নম্বর সেটা হচ্ছে তোমার ক্লাস 10 মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে। 6 নম্বর হচ্ছে ক্লাস 12 10+2 তার মার্কশিট এবং সার্টিফিকেট। তারপর 7 নম্বর হলো 8খানা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এক্ষেত্রে কিন্তু পোস্ট কার্ড ফটোগ্রাফ লাগবে না। যে পাসপোর্ট ফটোগ্রাফ দিয়ে তোমরা নিট 2025 সালে রেজিস্ট্রেশন করেছিলে পরীক্ষার জন্য, সেম যে পাসপোর্ট ফটোগ্রাফ 8 কপি তোমাদের কাছে রেখে দিতে হবে, এটা তোমাদের লাগবে। তারপর রয়েছে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ হিসাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আধার কার্ড লাগে, ছাড়াও প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট যদি কারো থাকে সেটাকেও তোমরা আইডেন্টিটি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারো। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এই যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগবে। বিভিন্ন রাজ্যে এই কাস্ট সার্টিফিকেটের বিভিন্ন রকম নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী, যেমন ধরো ওবিসির ক্ষেত্রে অনেক জায়গায় এমন নিয়ম রয়েছে যে ওবিসি সার্টিফিকেট বছর বছর বানাতে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেট কিন্তু বছর বছর বানানো বা রিনিউ করার দরকার নেই, একবার তৈরি করলে সেটাই চলে। তো এসসি এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস যে সার্টিফিকেট সেটা তোমাদের প্রয়োজন হবে এই নিট 2025-এ এমসিসি অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট কাউন্সিলিং সেক্ষেত্রে। এরপরে আরেকটা জিনিস, কিছু কিছু স্টেটে গ্যাপ সার্টিফিকেট লাগে। গ্যাপ সার্টিফিকেট মানে তোমরা যারা ড্রপার রয়েছো এই ড্রপ ইয়ার্সে তোমরা কি করেছো। কেউ আছে কলেজে ভর্তি হয়েছে, কেউ কেউ আছে শুধু নিটের জন্য প্রিপারেশন করেছে, তো সেই গ্যাপ সার্টিফিকেট একটা তোমাদের লাগে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট লাগে না, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই গ্যাপ সার্টিফিকেট লাগতে পারে। তো গ্যাপ সার্টিফিকেট কিভাবে বানাবে প্রয়োজনে আমি তোমাদের একটা ভিডিও করে বলে দেবো, অথবা ইউটিউবে এমনিতেও প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে। তোমরা গ্যাপ সার্টিফিকেট, যাদের স্টেটে গ্যাপ সার্টিফিকেট লাগছে তারা বানিয়ে রাখবে। এইবার আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে 2-3টে জিনিস এক্সট্রা লাগে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের ডাব্লিউবিএমসিসি মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং যখন শুরু হবে তখন কিন্তু ফরম্যাট দিয়ে দেওয়া হয়। এই ডমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট থাকে, মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট থাকে। তো সেই ডমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট অনুযায়ী তোমাদের ডমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে হবে। অ্যাকচুয়ালি ডমিসাইল সার্টিফিকেট যে ফরম্যাটটা থাকে তাতে করে কিন্তু এসডি অফিসে যেখানে ডমিসাইল সার্টিফিকেট তৈরি করতে হয় সেখানে ওই ফর্মা দেখে কিন্তু কেউ সই করে না। তোমাদের ডমিসাইল সার্টিফিকেটটা আলাদা করে তৈরি করতে হয়। সেটা তোমাদের আগে অনলাইনে অ্যাপ্লিকেশন করবার পর এসডি অফিসে গিয়ে ডমিসাইল সার্টিফিকেট পাওয়া যায়। তো ডমিসাইল সার্টিফিকেটটা পাওয়ার পর তোমরা চাইলে কাউন্সেলিংয়ের সময় ওই ডমিসাইল সার্টিফিকেটটাও দিতে পারো, অথবা ওই ডমিসাইল সার্টিফিকেট দেখে ডাব্লিউবিএমসিসি যে প্রোফর্মা দেয় সেখানে সিগনেচার করে দেয়, তো সেটাও দাখিল করতে পারো। তো ডমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা অনুযায়ী বানাতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে ডমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে। ডাব্লিউবিএমসিসি যখন রেজিস্ট্রেশন স্টার্ট করবে একটা প্রোফর্মা দিয়ে দেবে, সেখানে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেটের প্রোফর্মা থাকবে। তো সেই প্রোফর্মা অনুযায়ী তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেটও করতে হবে। এই দুটো ডকুমেন্ট স্পেশালি ফর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এর জন্য দরকার।
তো যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বললাম ম্যাক্সিমামটাই হয়তো তোমাদের কাছে রয়েছে। যদি একটা দুটো প্রবলেম থাকে, যদি না থাকে সেগুলোকে কালেকশন করে রেখে দাও। নিট 2025-এর এমসিসি কাউন্সেলিংয়েও লাগবে এবং ডাব্লিউবি স্টেট যে কাউন্সেলিং সেক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো। যদিও বা রেজিস্ট্রেশনের সময় সব ডকুমেন্ট লাগবে না, 2-4টে ডকুমেন্টস লাগবে, বাকি ডকুমেন্টসগুলো কিন্তু ভর্তির সময় বা ভেরিফিকেশনের সময় লাগবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। নিট রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পাবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।